হ্যালো 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 হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখন আমি রাতের খাবার খাবো, কিন্তু একটা একটা কথার জন্য ভিডিও বানালাম যে দুপুরবেলা ভাত খাইছি, কী যেন বলে, মাটন দিয়ে, কী জন্য বলে, মাটন দিয়ে ভাত খাইছি। তো তো তারপর খিদে পাইনি, সন্ধ্যাবেলা যখন সাতটার দিকে আর কি খিদে পাইনি। তো ভাবছি যে খিদে পাই নাই, তো দুটো চারটা, দুজন তো চারটা রুটি হলেই, আর কেনা রুটি জানো তো ছোট ছোট থাকে, তাহলে চারটা রুটি হলে হয়ে যাবে। তো চারটা রুটি নিয়ে আসছে। তো এখন 9টা বাজে, তো এখন মনে হলো যে খিদে পেয়ে গেছে, মানে খিদেটা একটু বেশি লেগে গেছে এখন। তো চারটা রুটি তো হবে না, আর কেনা রুটি একটু ওকে বললাম কেনা রুটি পাতলা হয়, চারটা রুটি তো হবে না। এখন আবার রুটি আনতে গেল, জানি না রুটি পাবে কি না, কারণ কি এখন রাত্রি 9টা বাজে, তো রুটি পাবে না কি জানি না, না পারলে যে কী নিয়ে আসবে তাও জানি না। তো তোমাদের দেখাবো এখন না পারলে কী নিয়ে আসে। তো রুটি আনতে গেল, কয় কি এখন 2টা রুটি খেয়ে পেট ভরবে না, আমার তো 2টা রুটি খেয়ে পেট ভরবে, কিন্তু ওনার তো 2টা রুটি খেয়ে পেট ভরবে না, নাহলে খিদে পেয়ে যাবে আবার রাত্রিবেলা। আর ঘরে খাবার আছে, খাবার নাই না, অনেক খাবার আছে। তো আছে হলো গুঁড়া আছে, ছাতু কী যেন বলে, কী বলে ওগুলোকে, বুট, চানা, বুটের ছাতু আছে। তো বুটের ছাতু খাইতে পাবে, খারাপ ভালো লাগবে না, অর্ধেক রুটি অর্ধেক বুটের ছাতু। তো ওই জন্যে গেল, কী যে হবে আমি চিন্তা করতেছি, কী হবে সেটা হলো সব থেকে বড় কথা, কী হবে। তো এখন তোমরা বলো, তোমরা কী করতেছো? তোমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন রাত্রে অনেক হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে যে মাংসটা রান্না করছি, রান্না আমি করিনি, বড়মশাই করছে, বড়বাবু করছে, আমি তো করিনি, ও রান্না করছে। আমি শুধু লাস্টে এসে একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি, শেষ এতটুকু, আর কিছু নেই। এটা হলো আমার আপডেট। আর চুলগুলো উঠে উঠে যাচ্ছে, চুলগুলো লাল লাল হয়ে গেছে, যে লাল লাল লাগছে, লাল দেখা যাচ্ছে, লাল লাল হয়ে গেছে চুল, হয়েছে লাল, চুলগুলো লাল লাল হয়ে গেছে, আমি পেকে যাচ্ছে, যে এই চুলটা লাল হয়ে গেছে চুলটা। আমাদের এখানে কীর্তন হচ্ছে, আজকে নিয়ে কতদিন হলো, অনেক কদিন হলো কীর্তন, 4-5 দিন কীর্তন হল, অনেক কদিন ধরে কীর্তন হচ্ছে। তো আমি আজকে তোমাদের যেটা যেটা আপডেট, কি আপডেট? কোনো আপডেট নেই আমার লাইফে, কোনো আপডেট নেই। পিঠা কে খাইলো তাই তো বলি, আমার আমি আমি তো পিঠা খাইনি, আমাকে কেউ নিমন্ত্রণ করেনি পিঠা খাওয়ার। তো পিঠা কে খেলা, একটা সব থেকে ইম্পর্টেন্ট, পৌষ মাস গেল আমি পিঠা খাইলাম না, কারা কারা পিঠা খাইলাম, কিন্তু পিঠা খাওয়া হলো না আমার, নিমন্ত্রণও আমি পাইনি একটা পিঠা খাওয়ার। অ্যাকচুয়ালি ডিউটি ছিল, ডিউটি করতে করতে পৌষ পার্বণের দিন আমার কী ডিউটি ছিল, আমার মনে হয় নাইট ডিউটি ছিল না ডে ডিউটি ছিল, আমার ঠিক মনে নেই, ডে বা নাইট কিছু তো একটা ডিউটি ছিল, মোট কথা ডিউটি ছিল। আমি তো ডিউটিতে ব্যস্ত, ডিউটি করতে জীবনটা, একটা জিনিস আমি দেখলাম, যদি 12 ঘন্টা আওয়ার্স ডিউটি হয়, জীবনটা ডিউটিতেই শেষ, বাকি জীবনে তার সোশ্যাল লাইফ হয় না তার, বিশেষ করে যারা রেলের জব করে তাদের সোশ্যাল লাইফ নাই। খালি যা লাইফ আছে পুরাটা হলো তুমি রেলকে দাও, আর তোমার এক্সট্রা তোমার জীবনে কোনো আর সগাল্লাত নেই। আর আমি এমনিতে হলো একটা ঘর কোনো মেয়ে, যেখানে ঘরে থাকতে পছন্দ করি, একটু ঘুরতে, একটু মানুষ বলে না আমি ঘুরতে এখানে গেলাম, ঘুরতে ওখানে গেলাম, বাট আমার কি হয়, আমার আমার মনে হয় যে আমি ঘরেই থাকি, আমার কোথাও যাইতে ইচ্ছা করে না, আমার ঘর কোনো মেয়ে ভাই, আমার ঘরে থাকতে ভালো লাগে, ঘরে বসে থাকি, মাঝে মাঝে ঘুরতে যেতে ইচ্ছা করে,
যখন আমার মন চায় তখন আমার আবার সাথে থাকে না, না আমার বর থাকে আমার পাশে, না আমার ফ্রেন্ড সার্কেল আছে সেই, মানে আমার লোক নেই আমার পাশে তখন। যখন মনে করো যখন আমার যাইতে ইচ্ছা করে, আর যখন আমার যাইতে অ্যাকচুয়ালি হঠাৎই ইচ্ছা করে, সবসময় ইচ্ছা করে না, আমার ভালো লাগে না ঘুরতে, ভালো লাগে না, এখন কী করবো। তো যে ডিউটি এমনি আবার এমনি আমি ঘর কোনো তার উপর এমন ডিউটি করি যেখানে আবার সোশ্যাল লাইফ নেই, মানে ওই জন্য আমি ডিউটি করি আর ঘরে আসি, মানে আমার ওই রকমই জীবনটা শেষ। আরও তো আমার কত কাজ, আমি সেই কাজটাও ঠিকঠাক করতে পারি না, আমার নিজের কাছেই ঠিকঠাক করতে পারি না, আমি ঘুরতে যাবো কীভাবে? এই জিনিসটা তুমি কাউকে বোঝাতে পারবে না, যারা আমার ফিল্ডে আছে তারাই একমাত্র বুঝবে, তাছাড়া দ্বিতীয় কেউ বুঝবে না। আর আমি চাইও না কেউ বুঝুক, আমি কারো বোঝার জন্য অপেক্ষায় নেই। 1 নম্বর তা হলো যেটা গেল, সেটা হলো পৌষ পার্বণে আমাকে কেউ নিমন্ত্রণ করলো না। তো আমাকে কেউ নিমন্ত্রণ করলো না, কেউ পিঠেও পাঠাইলো না, খাইলামও না। তো আমার মা আমাকে ফোন করছে, এই কয়েকদিন আগে ফোন করছে, পৌষ পার্বণের পরের দিন ফোন করছে যে আমি পিঠা খাইতে যাবো কি না, কারণ কি মা যেহেতু পড়ছে এবার পৌষ পার্বণ আর সংক্রান্তি একদিনেই পড়ছে নাকি, একাদশী সামথিং কিছু একসঙ্গে পড়ছে। তো আমার মা একাদশী পালন করে, যদি ঠিকঠাক থাকে আর কি। আমি যদি যাই তাহলে একাদশী পালন হওয়ার হয় না, কারণ কি মাকে আমি এত বেশি একাদশী পালন করতে দেই না, কারণ আমার মার এমনিতে খাওয়া দাওয়ার রুটিন খুব ভালো না, ওই জন্য আমি আমার মাকে দেই না একাদশী পালন করতে, মানে এরকম না দেই না, মানে একাদশী পালন করে, কিন্তু আমি মাকে বলি যে ঠিক আছে, মানে যখন সব পাশে সুবিধা দেখে আর কি পালন করতে, ওই রকম শরীর ক্লান্ত, শরীর খারাপ, একাদশী পালন করতেই হবে এসব আমি চাই না মাকে করতে, করাইতে আর কি। যে সুস্থ থাকলে তবেই করো, নাহলে করবা না, কারণ অসুস্থ হলে আমি দেখতে পাবো না, মোট কথা এটা, অসুস্থ হওয়া যাবে না। শরীরে যদি এতটা তাকত থাকে আর কি, শক্তি থাকে যে না করলে আমার কিছু হবে না, তাহলে ঠিক আছে। পরে যদি কোনো কিছু হয় এর জন্যে, কিন্তু তাহলে কিন্তু কথা শুনতে হবে। এটা হলো আমার লজিক আর কি। কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে, সেটা নিয়ে আমার সেটা কিন্তু যাকে করতে হয় না তখন তাকে এভাবেই বলতে হয়। তো মা ওই জন্য সেদিন ফোন করে নাই, যেহেতু একাদশী পালন ছিল, তবু ঠাকুরকে প্রসাদ টসাদ দিয়েছিল। পরের দিন ফোন করছে পিঠা খাওয়ার জন্য। তো আমার যাওয়ারও প্ল্যান ছিল যে ঠিক আছে আমি যাবো, কারণ আমার রেস্ট ছিল সেদিনকার। তারপরে আমাকে ছুটিও দিছিল, আমার রেস্টের দিন। তারপরে এত কাজ হয়ে গেল, একটা ব্লাস্টের গাড়ি ছিল, আসছিল, লোক লাগবে, পয়েন্টসম্যান নেই, আমাকে ডিউটি করতে হবে, ফির আমার রেস্ট ক্যান্সেল। তারপরে আমি গেলাম ডিউটিতে। আমার মা আবার ফোন করলো, কী রে তুই যখন আসবি আমার বাড়িতে? আমি কই আমার যাওয়া হবে না, ডিউটি আছে, তোমরা খেয়ে নাও, এরপরেই কবে যাব, তবে আবার নতুন করে পিঠা বানানো হবে, তবে খাওয়া হবে। তো আর যাওয়া হলো না, আমার খাওয়া হলো না। এটা হলো আমার পিঠা না খাওয়ার গল্প। তোমরা তো সেই পিঠা খাইলা, তো পিঠা খাও, আনন্দ করো, মস্তি মজা। পিঠা আমার দুধ পুলি পিঠা সেই ভালো লাগে, আমার তেলুয়া পিঠা ভালো লাগে, আমার তেলুয়া পিঠা ভালো লাগে। পাটিসাপটা যদি ক্ষীর দিয়ে করে তাহলে, বা নারকেল দিয়ে করলে ভালো লাগে, কিন্তু বেশি ভালো লাগে তেলুয়া পিঠা। গড়া পিঠা ভালো লাগে, বাট তেলুয়া পিঠা ফার্স্ট, তারপরে দুধ পুলি, তারপরে বাকি সব। তো তোমাদের কী কী পিঠা ভালো লাগে? আমার পিঠার ছবি শুনে কি করব, খাইতে ইচ্ছে করবে তো আমার, ছবি দেখেও বা কী করবো, খাইতে ইচ্ছে করবে না। कोई बात नहीं, তোমরা খাও, বাই বাই, টাটা। আবার দেখা হবে কোনো একটা গল্প শেয়ারের মাধ্যমে।